ওনার সেই আশ্বস্ত থেকে উনি রিজাইন করতে পারেন। আর তিনি হতে পারেন ৮৩ বছরের পর আসলে আল্লাহ তাআলা তাদের দীর্ঘ হায়াত দেন। ও কোরআনেই বলা যে তাদেরকে উনি আবার পুরো শৈশবের মতো ইয়ে করে ফেলে। ওনার শিক্ষিতভাবেও তিনি কাজ করতে পারে। কিন্তু যে ব্যক্তি শিক্ষিতভাবে কাজ করে এত বেশি, সেই ব্যক্তিকে এত উপরের জায়গায় বসাটা একটা রাষ্ট্রের জন্য খুব নিরাপদ কিনা? এখানে যদি বিনয় থাকতো, রেসপেক্ট বোধ থাকতো, কিংবা এটা আমরা এখন বাড়াতে পারি যে একটু খুলে বলতে খুলেই বলছে কথা বলো, অ্যানালাইসিস করো, শব্দকে রেসপেক্ট করো। এটার সময় কথাবার্তা বলে কিংবা তীক্ষ্ণ কথাবার্তা বলে, ব্যক্তি বিশেষকে আঘাত করে কথাবার্তা বলে, তাহলেই হচ্ছে ওইটা তো মোটামুটি খুব একটা ভালো করে পাচ্ছি না। আচ্ছা, এখন দেখুন নেমে যাওয়ার কথা বললে মানুষ কেন করে? সেটাও খুব একটা ভালো এটাও খুব দুঃখজনক। কিন্তু শেষে বলল আপনার দেখাকে আপনি কিভাবে দেখেন? আপনাকে আজকের জন্য পরিস্থিতি সৃষ্টি হলে এর পেছনে প্রথম কারণ কি ছিল? আমার কাছে মনে হয় আমাদের পারস্পরিক রেসপেক্ট বোধ, যে একটা অন্য অবদানকে স্বীকৃতি দেওয়ার টেন্ডেন্সি মানসিকতা, এটা এক ধরনের কম্প্রোমাইজ করেছে এবং যাত্রাভূমিকা বোধ আমি ক্লেম করি, আরেকজন মনে হয় কন্ট্রিবিউট করেনি, এই বোধ শক্তিকে প্রখর হয়ে গেছে। এটা উচিত না। সকলেরই কম অবদান ছিল। 15 বছরে 17 বছরে এমন কোনো গ্রুপ নাই, সিভিল সোসাইটি এমন কোনো মেম্বার নাই, এমন কোনো রাজনৈতিক দল নেই যারা নানান ফর্মে অত্যাচার নির্যাতনের শিকার হয়নি। এই অত্যাচার নির্যাতনগুলো ব্যক্তি পর্যায়ে রয়েছে, দল পর্যায়ে রয়েছে, গোষ্ঠী পর্যায়ে রয়েছে, ইভেন প্রফেশন পর্যায়ে রয়েছে। ফলে যার যতটুকু অবদান ছিল কিংবা যতটুকু নির্যাতন নিপীড়নের শিকার হয়েছে তার প্রতি আমাদের শ্রদ্ধা বোধ করতে হবে। কোনো ব্যক্তি বিশেষ তিনি বই হয়ে গেছেন, তিনি এখন একটা স্টেটমেন্ট দিচ্ছেন, তাকে নিয়ে আমরা ভিন্ন ধরনের ইন্টারপ্রিটেশন করতে যাচ্ছি, ব্যক্তিগতভাবে অ্যাটাক করতে চাচ্ছি, ইটস নট প্রপার। সবই তো মানুষ আসলে যতই আমরা রাজনৈতিক কর্মচারী মানে কর্মী না কেন, লিডার কিনা কেন, ব্যক্তিগত ইগো বিনয় ভাব তো আছে সবার মধ্যে। যাদের মধ্যে ইগোটা হার্ট হয়, ইগোটা হার্ট থেকে রিয়াকশন মেকানিজম থেকে টেলিভিশন এবং সোশ্যাল মিডিয়াতে আসে, রিয়াকশনটা হয়, ফলে এইটা আরো অ্যাক্সিলারেট হয়। আমি বেশ কিছু স্টাডি করে দেখেছি, এখানে যদি বিনয় থাকতো, রেসপেক্ট বোধ থাকতো, কিংবা এটা আমরা এখনো বাড়াতে পারি। কিন্তু আমরা যদি সরকারের সাথে যে দূরত্ব সৃষ্টি হয়েছে এখন রাজনৈতিক দলগুলো, সেটা